সমুদ্রে জল থাকে, জলের ক্ষমতায় কিন্তু ঢেউ ওঠে না। সমুদ্রে জল থাকে কিন্তু জলের ক্ষমতায়, সমুদ্রে কিন্তু ক্ষমতা নেই ঢেউ তোলবার। হ্যাঁ, জলের ক্ষমতা নেই। তাহলে ঢেউটা আসবে কখন? যদি বাতাস না থাকে। বাতাসে যদি থাকে তাহলে ঢেউ উঠবে। তদ্রূপ আমার ভিতরে কিছু কৃষ্ণ কথা আছে, কিন্তু বলবার ক্ষমতা আমার নেই। যদি আপনারা আপনাদের আশীর্বাদ, করুণার বাতাস এই দাসের মস্তকে দেন, তবেই আমি বলতে পারবো, নচেত নয়। তাহলে আপনারা বলতে পারেন, প্রতাপ তুমি জানো না তাহলে এসেছো কেন? ওই যে যারা আমের ব্যবসা করে দেখেছেন তো, কলকাতা থেকে আম দিল্লি বোম্বে পাঠিয়ে দেয় ঝুড়িতে করে পাকা আম। তার মধ্যে যদি একটা কাঁচা আম থেকে যায়, সেখানে গিয়ে খুলে দেখা যায় ওই পাকা আমের সংস্পর্শে ওই কাঁচা আমটাও পেকে গেছে। তেমনি আপনারা হলেন পরশমণি, পরশ পাথর, আমি হলাম লোহা। তা আপনাদের স্পর্শে যদি আমি একটু সোনা হতে পারি, সেই আশা নিয়ে এসেছি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। আর এখনকার যে লীলারস আস্বাদন করতে আমরা এখানে বসেছি, প্রভাসকুলের তীরে গোবিন্দের দানব ব্রত যজ্ঞ। তো আমরা এতক্ষণ ছিলাম সুধাম নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে দেখলাম আমার সচিমাতা, আমার ঘরের ঠাকুর, আমার প্রেমের ঠাকুর, তারা কেমন ভাবে রস আস্বাদন করেছেন। এবার যাব আমরা কোথায়? বৃন্দাবন, নাকি? আচ্ছা মায়েরা, কে কে বৃন্দাবনে যাবেন? সবাই যাবেন? হ্যাঁ, আচ্ছা, যিনারা যাবেন না একটু উলুধ্বনি দেন তো। ওমা, আমি বললাম যিনারা যাবেন না, নাকি? আমি সবার বদন দেখতে পাচ্ছি না তো, মানে এই যে লাইটটা তো পড়েছে। তা যারা যারা যাবেন উলুধ্বনি দেবেন। বাবারা দেবে জয়ধ্বনি, মায়েরা দেবে উলুধ্বনি। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। ওমা, উলুধ্বনি হলো না। এই যে আসাম, কুচবিহার, মালদা, ঝাড়খণ্ড, বাংলাদেশ গান করতে যাই মা, উলুধ্বনি দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তাই এখানে তো মায়েরা প্রচুর আছে, তা তোমরা উলুধ্বনি দাও। উ শব্দে কি জানো? উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। যতবার তোমরা উলুধ্বনি করবে ততবার রাধা কৃষ্ণের নাম উচ্চারণ হবে তোমাদের লোলুপ রসনা জিহ্বায়। উলুধ্বনি দিতে হয় মা। সবাই মিলে উলুধ্বনি দেবেন। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। হলো না মা, হলো না। কটা বাজে? হ্যাঁ, উলুধ্বনি এমন করে দিতে হবে যাতে মেছেদা স্টেশন থেকে স্টেশন মাস্টার শুনতে পাই। হ্যাঁ, সর্বনাশ মা। হ্যাঁ, জোরে করে দাও। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। যা হয়েছে। তাহলে এবার আমরা কোথায় যাব? বৃন্দাবন। বসে আছি কোথায়? কোথায় বসে আছি? হ্যাঁ, কেন? নাইকুন্ডি গ্রামে বসে নেই? হ্যাঁ, না 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 না, এটা নাইকুন্ডি গ্রাম নয়। এখন এটা হচ্ছে বৃন্দাবন। শুধু কি বৃন্দাবন? না 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 না, মধুর বৃন্দাবন। তা মধুর বৃন্দাবন হয় কখন? এটা তো জানতে হবে। মধুর বৃন্দাবন কখন হয়?
যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় বৃন্দাবন, আর যেখানে তোমাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন তখন হয় মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল, হরি বল। তা চলুন আমরা সবাই যাব শ্রীধাম বৃন্দাবনে, একটা ভজন গাইতে গাইতে যাই। হ্যাঁ, কেননা ভজনটা গাওয়ার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এদেরকে স্মরণ করতে হয়, এদেরকে স্মরণ করতে হয়। এই সব মহাজনীয় পদ পদাবলী গান যিনারা রচনা করেছেন এদেরকে যদি স্মরণ করা হয়, তুমি যদি দিনে একবার মালা নাও করতে পারো তোমার মালা করা হয়ে যাবে, তোমার মালা করা হয়ে যাবে। এই জন্যই তো এদের স্মরণ করতে হয়। তা চলুন ছোট্ট একটুখানি ভজন গাইতে গাইতে আমরা যাই। তা করবো কি করবো না? করবে একটুখানি বাবারা, করবো একটুখানি। চলো মন চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো রে মন গঙ্গা যমুনা তীরে, চলো রে মন গঙ্গা যমুনা তীরে, চলো রে মন গঙ্গা যমুনা তীরে, চলো রে মন গঙ্গা যমুনা তীরে। গঙ্গা যমুনা নিরামল পানি, হরে গঙ্গা যমুনা নিরামল পানি, গঙ্গা যমুনা নিরামল পানি, গঙ্গা যমুনা নিরামল পানি, গঙ্গা যমুনা নিরামল পানি। শীতল কর শরীর, চলো মন গঙ্গা যমুনা তীরে, চলো রে মন গঙ্গা যমুনা তীরে, চলো রে মন গঙ্গা যমুনা তীরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা গিয়ে দেখবো ভগবান শ্রীরাম বৃন্দাবনে কি করছে। হ্যাঁ, কি করছে শ্রীরাম বৃন্দাবনে? প্রাণ গোবিন্দ আমার বংশী বাজত গাহত কানাহার, হরে বংশী বাজাত বাজাত গানাহার, বংশী বাজাত বাজাত গানাহার, হরে বংশী বাজাত বাজাত গানাহার, বংশী বাজাত বাজাত গানাহার, বংশী বাজাত বাজাত গানাহার, বংশী বাজত গাহত কানাহার, হরে বংশী বাজাত বাজাত গানাহার। সঙ্গে মেলকে বলবি, চলো রে মন গঙ্গা যমুনা তীরে, চলো রে মন গঙ্গা যমুনা তীরে, চলো রে মন গঙ্গা যমুনা তীরে। আরো কি দেখলাম বৃন্দাবনে গিয়ে? ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা, কি দেখছি গোবিন্দ দেখো কি করছে? ময়ূর মুকুট পীতাম্বর শোভে, আর ময়ূর মুকুট পীতাম্বর ছায়ে, ময়ূর মুকুট পীতাম্বর ছায়ে, ময়ূর মুকুট পীতাম্বর
কি গো? আস্তে। ও মা, কুণ্ডল মানে কি? হ্যাঁ, সর্বনাশ। কুণ্ডল মানে জানো না? ও মায়েরা, আমার বৌদিদের বলছি, কুণ্ডল মানে জানো কি? হ্যাঁ, হাই পোড়া কপাল। কুণ্ডল মানে কানের দুল। হ্যাঁ, ময়ূর মুকুট পীতাম্বর শোভে কুণ্ডল ঝলকতহি, মানে কুণ্ডল কানের দুল। কানের দুলের তো আবার ক্লাসিফিকেশন আছে, মানে শ্রেণী বিভাগ আছে। কানের দুলের মধ্যে শ্রেষ্ঠ কানের দুল। কত রকম তো কানের দুল আছে, তাই না? রিং কানে, হ্যাঁ, সীতা কানে, সানিয়া মির্জা কানে। তো কানের দুলের মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটা হচ্ছে ঝুমকো পাশা। কুণ্ডল, কুণ্ডল মানে হচ্ছে ঝুমকো পাশা। তা আমার গোবিন্দের কর্ণে ঝুমকো পাশা দুলছে, তাই পদকর্তা বলছে ময়ূর মুকুট পীতাম্বর শোভে। ময়ূর মুকুট পীতাম্বর শোভে। আজ ময়ূর মুকুট পীতাম্বর শোভে। কুণ্ডল ঝলকতহি, চলরে মন গঙ্গা যমুনা গতি। চলো মন গঙ্গা যমুনা গতি। চলো মন গঙ্গা যমুনা গতি। চলো মন গঙ্গা যমুনা গতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলতো এত সুন্দর রসপূর্ণ ভজন কানি কে লিখেছে? হ্যাঁ, মেদিনীপুরে কীর্তন করতে আসলে খুব ভয় করে। হ্যাঁ, আমি বেশ কয়েকবার এসেছি আপনাদের এলাকায়, খুব ভয় করে। কেন জানো মা? হ্যাঁ, কেননা কীর্তন শুনতে শুনতে তোমাদের কান পেকে গেছে। তোমরা খুব কীর্তনকে ভালোবাসো, আমি জানি। হ্যাঁ, আমি যতবার এখানে এসেছি অনেক ভক্ত পেয়েছি। তো তোমাদের কাছে, মানে মার কাছে মাসির গল্প করা যায় না নাকি বাবা? তা তোমরা খুব কীর্তন ভালোবাসো, কীর্তন শোনো। তা এত সুন্দর রসপূর্ণ ভজনখানি কে লিখেছে? হ্যাঁ, কে গো? ও মা, তোমরা জানো না? সে কিন্তু একটা পুরুষ নয়, একজন মহিলা। তাও বলে দিলাম, কে বলো তো? মীরাবাই। বল হরি বল। মীরাবাই। তোমরা বলতে পারছো না মা? হ্যাঁ, মীরাবাই। তা মীরাবাই কে ছিলেন? কে ছিলেন মীরাবাই? মেবারের রানা জয়পুর মেবারের রানা প্রতাপ সিংহ, তার স্ত্রী মীরাবাই। তিনি এত সুন্দর রসপূর্ণ ভজনখানি লিখেছেন। এই জন্যই তো মা, এই জন্যই তো আমাদের এই সনাতন ধর্মে নারীর পুজো করা হয়। আমরা কি হিন্দু? না 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 না, আমরা হলাম সনাতন। চির সত্য সনাতনী আমরা। হ্যাঁ, এই জন্যই তো নারীর পুজো করা হয় হিন্দু সনাতন ধর্মে। অন্য কোন ধর্মে নারীর পুজো নেই। নারীর স্থান খুব কম। দেখুন, আপনি মুসলিম ধর্মে যান, কোরআন পড়ুন, দেখবেন পাবেন না, আছে কম। আপনি যান বৌদ্ধ ধর্মে, নেই। জৈন ধর্মে নেই। খ্রিস্টান ধর্মে নেই। খ্রিস্টান ধর্ম তো সেদিন জন্ম হলো যেদিন যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করলো মেরির পেটে। গৌতম বুদ্ধ যেদিন জন্মগ্রহণ করলো সেদিন সৃষ্টি। কিন্তু সনাতন ধর্ম যে কত আগে সৃষ্টি হয়েছে তা আমরা কেউ জানি না, অনেক আগে। এই জন্যই তো নারীর পুজো করা হয় মা। ওই জন্য তো বললেন, এই নারী যদি ইচ্ছা করে সব করতে পারে। পারে না মা? জ্বলন্ত দৃষ্টান্ত, প্র্যাকটিক্যাল, বাস্তব। এই নারী যদি ইচ্ছা করে সংসার ভাঙতে পারে, নারী যদি ইচ্ছা করে সংসার গড়তে পারে নাকি? বল হরি বল। হ্যাঁ? কত সংসার মেয়েদের জন্য ভেঙে গেল, ভেঙে যাচ্ছে। কেন? এই যে হয়েছে ফোন, এই হ্যালো আর গেল, বল হরি বল। এই হ্যালো আর গেল।
আমরা তো মানে বলছি তো সেই আসাম, কুচবিহার, মালদা, বাংলাদেশ, ঝাড়খণ্ড আর পশ্চিম বাংলা, এত জায়গায় আমরা গান করতে যাই, সবার কাছে একই অভিযোগ, এই মেয়েরা এরা যদি ইচ্ছা করে সংসার করতে পারে, ইচ্ছা যদি করে সংসার ভাঙতে পারে। কত মেয়েরা সংসার ভেঙে দিল, আবার কত মেয়েরা ভাঙা সংসার জুড়ে দিচ্ছে, দিচ্ছে না? অনেক প্রমাণ আছে এরকম। এখন তো মেয়ে পাওয়া মুশকিল গো মা, মেয়ে পাওয়া যাচ্ছে না এখন ছেলে বিয়ে দিতে। হ্যাঁ, এই জন্যই তো বললেন, এত সুন্দর ভজনখানি যিনি লিখেছেন তিনি হচ্ছেন একজন নারী। এই জন্যই তো বললেন, ও নারী একবার যদি স্বর্গে তোলে। মনে পড়ে গেল, তাই করছি, নইলে করতাম না। মনে পড়ে গেল মায়েরা এই নারীদের কথা বলতে। ও নারী একবারে যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। এই নারীর মন, এই নারীর মন বোঝা বড় দায়, হায় গো নারীর মন বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী দেখো হয় ভূপালী, নারী পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। কি বলছে কর্তা? নারী দুর্গা, নারী কালী, নারী দেখো হয় ভূপালী, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। এই কৃষ্ণ লীলার মধ্যে একটা লীলা আছে, যেটা হচ্ছে কলহন্তরিতা মান। এই কলহন্তরিতা মানে দেখা যায় রাধারানীর মান ভাঙাবার জন্য আমার প্রাণ গোবিন্দ রাধারানীর পায়ে ধরেছে। বল হরি বল। আর এখানে তো ধরে ধরে নাকি দাদারা? ও বৌদি, তোমাদের পায়ে ধরে দাদারা? হ্যাঁ, এখন বলবে না। যদি দাদারা বলে যে আমি ধরি, তাহলে তো বাড়িতে গিয়ে উত্তম মধ্যম দেবে দাদাকে, নাকি? ওই জন্য বলবে না। তাই বলছে নারী দুর্গা, নারী কালী, নারী দেখো হয় ভূপালী, নারী পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। নারীর পায়ের তলায় শুয়ে আছে, নারীর পায়ের তলে শুয়ে আছে। কে গো মায়েরা? কে শুয়ে আছে? হ্যাঁ, ভোলানা। হ্যাঁ, এটা তো ভালোই জানো, এটা তো ভালোই জানো নারীর পায়ের তলায় থাকে। তা তোমরা রাখো টাকো নাকি? হ্যাঁ, আমার দাদাদেরকে রাখো পায়ের তলায়। হ্যাঁ, রাখবে। যদি চাকরি করে এসে, ব্যবসা করে এসে পয়সাটা না দেয়, তাহলে হয়ে গেল দক্ষ যজ্ঞ। হ্যাঁ, তাই বললেন নারী দুর্গা, নারী কালী, নারী দেখো হয় ভূপালী, নারী পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। নারী পায়ের তলায় শুয়ে আছে, মায়ের তলে শুয়ে আছে। নারী পায়ের তলায় শুয়ে
मीरा कहे प्रभु गिरिधर नागर मीरा कहे प्रभु गिरिधर नागर चरण कमल परसी जले मन गंगा राधा रानी की राधा रानी की ও মা তোমরা কেউ হাত তুলছো না হ্যাঁ শীতকাল তো নয় এটা কি শীতকাল এখনো তো শীত ভালো পড়েনি হ্যাঁ তা তোমরা হাত তুলছো না শোনো মা হাত তুলতে হয় হরিবাসরে আসলে হাত তুলতে হয় উলুধ্বনি করতে হয় বদনে কৃষ্ণ নাম করতে হয় এগুলো করতে হয় মা তা তোমরা কি মহাজন বললেন শোনো যারা হাত তুলছে না তাদেরকে আবার জন্ম হবে তবে মনুষ্য জন্ম নয় হ্যাঁ মহাজন বললেন যারা হাত তুলছে না যাদের দুটো হাত দুটো পা আছে তাদেরকে আবার জন্মগ্রহণ করাবো আমি দেব কিন্তু ওই হাত দুটো কেটে নিয়ে তার পরিবর্তে দুটো পা দিয়ে দেবো বল হরি বল তাহলে কটা পা হলো চারটে পা নাকি তা চারটে পা কাদের হয় হ্যাঁ গরু না তা তোমরা কি পশু জন্ম চাও পশু জন্ম চাও শোনো মা আবার মনে করে গেল জানো এই যে 84 ক্রোশ যোনি ভ্রমণ করে এত সুন্দর মনুষ্য জন্মকণা পেয়েছে এই কিন্তু শুধু ভালো মন্দ খাবার জন্য নয় হ্যাঁ টিভি দেখলাম তার জন্য নয় আকথা কুকথা বললাম তার জন্য নয় কৃষ্ণ ভজন করবার জন্য কৃষ্ণ ভজন করবার জন্য এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি আমরা নাকি তা আর হবে না বারে বারে আসা হয় না অসম্ভব মনুষ্য জন্ম পাওয়ার জন্য দেবতারা পর্যন্ত লালায়িত দেবতারা পর্যন্ত মনুষ্য জন্ম চায় কেন আচ্ছা মা আমরা মনে করি পৃথিবীতে এসে দুতলা তিনতলা বাড়ি করলাম দার্জিলিং গ্যাংটক বেড়াতে গেলাম অনেক কিছু পুণ্যের কাজ করে ফেললাম অনেক ভালো কাজ করে ফেললাম আমরা দার্জিলিং গ্যাংটক বেড়াতে যাই হ্যাঁ কিন্তু আমেরিকা থেকে উড়িষ্যার জঙ্গলে সাইবেরিয়ার পাখিগুলো বেড়াতে আসে না তাহলে আমরা দুতলা তিনতলা বাড়ি করছি আমরা মনে করলাম অনেক কিছু করে ফেলেছি কিন্তু আমরা মানুষের কাজটা করতে পারছি না তাহলে আমরা যেটা করছি এটা কিন্তু পাখিতেও করে না পাখি তাহলে আমরা দুতলা তিনতলা বাড়ি করি লাইট জ্বালাই ফ্যান চালাই এটা কিন্তু পাখিতেও করতে পারে না বাবুই পাখি দেখেছো বাবুই পাখি ও মা বাবুই পাখি চেনো এই যে নারকেল গাছে তাল গাছে বাবুই পাখি বাসা করে না কি সুন্দর বাসা করে শুধু কি তাই আমরা জানলা করি বাবুই পাখি সেখানে জানলা তৈরি করে শুধু কি তাই সেখানে লাইটের ব্যবস্থাও করে দেয় কিরকম লাইটের ব্যবস্থা করে দেয় আমরা দুতলা তিনতলা বাড়ি করে ঘরের মধ্যে লাইট জ্বালাচ্ছি কিন্তু বাবুই পাখি দেখো কত বুদ্ধি তাদের হ্যাঁ কিন্তু মানুষকে বলছে সর্বশ্রেষ্ঠ জীব সর্ববুদ্ধিমান মানুষ পাখি বাবুই পাখি সে ওই তাল গাছে নারকেল গাছের বাসায় গিয়ে জোনাকি পোকা ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে ওই বাসার মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিয়েছে তাহলে ভেবে দেখো মা মানুষের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায় তাহলে তারা মানুষ আমরা মানুষ আর ওরা পাখি পাখির সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায় জানো মা পাখি সারাটা জীবন ইচ্ছা করলেও
পাখি সারাটা জীবন ইচ্ছা করলেও দু বাহু তুলে কৃষ্ণ বলতে পারে না। বল হরি বল। দু বাহু তুলে কৃষ্ণ বলতে পারে না, বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না, কিন্তু মানুষ পারে। ওমা, তোমরা তো বৃন্দাবনে গেছো, অনেকেই দেখেছো। বৃন্দাবনে তো মেদিনীপুরের লোক খুব যায়। আমি বৃন্দাবনে যখন 6 মাস গিয়েছিলাম দেখেছি প্রচুর মেদিনীপুরের লোক আছে। শুধু মেদিনীপুরের নয়, তো মেদিনীপুরের অনেক ভক্তরা আছে। আমার এই দাদু মেদিনীপুরে, ইনি থাকেন রাধাকুণ্ডে, ইনার আশ্রম করেছেন শুনেছি। তাছাড়া আমি বৃন্দাবনে গিয়ে 6 মাস পড়াশোনা করার জন্য ছিলাম। পশুর হলো মা, আমাদের হলো না। ধিক আমাদের মনুষ্য জন, ধিক। গোবিন্দ ভজন আমাদের হলো না, গুরু ভজন আমাদের হলো না। সময় চলে যাচ্ছে। কেমন মা? দেখো মা, সময় চলিয়া যায় নদীর স্রোতেরও প্রায়। সোনার ঘড়িটি বলিছে টিক টিক টিক, যে না চলে তার তালে, তার শত ধিক ধিক ধিক। বল হরি বল। তাই তো লালন ফকির বললেন সময় গেলে সাধন হবে। বৃন্দাবনে যিনারা গেছেন, তা পশুর হলো, আমাদের হলো না। এবারে মর্মান্তিক কথা, আপনারা বৃন্দাবনে যাবেন, গিয়ে দেখবেন বৃন্দাবনে চলতে পারছেন না। শয়ে শয়ে শত শত শুয়োর গরু চলে যাচ্ছে রাস্তা দিয়ে। যদি বিশ্বাস না হয় আমার কাছ থেকে পয়সা নিয়ে যাবেন, দেখে আসবেন, যাবেন দেখে আসবেন। পশুগুলো সাইড দিচ্ছে না। রাধা নামে কি শক্তি! আপনি একবার পিছনে গিয়ে বলুন রাধে রাধে, দেখবেন কি সুন্দর সাইড দিয়ে দেয়। আপনি যমুনায় নামতে পাচ্ছেন না, মাছ, ছি 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 ছি, যে মাছ মানুষে খায়, আপনি যান যমুনায়, নামতে পাচ্ছেন না, কিছু ছিটিয়ে দিন, একবার রাধে রাধে বলুন, মাছগুলো চলে যাবে। পশু চলে আসছে, খাবার ছিটিয়ে দিন, চলে আসবে মাছগুলো। শুধু কি তাই না? আপনি বৃন্দাবনে বেল বলে যান, হাজারে হাজারে গরু চড়ছে, একবার গিয়ে বলুন কানাই কানাই, তৃণমুখে তৃণমুখে গরুগুলো তার বদন তুলে বলে, কে শোনালো হারানো কানাইয়ের নাম, কে শোনালো? শুধু কি তাই মা? ময়ূর ময়ূর, বলতাম না এত কথাগুলো, না বললে তোমরা জানবে কি করে? হাজারে হাজারে ময়ূর চলছে বেলবনে। বৃন্দাবনের অলিতে গলিতে আপনি গিয়ে একবার বলুন রাধে রাধে। রাধে। ময়ূরগুলো বোর্ডে, মানে কারেন্টের বোর্ডে সুইচে হাত দেওয়ার মতন, হাত দিলে যেমন তৎক্ষণাৎ পশ্চাৎ বদনটি তুলে বলে, কে কেউ কেউ শোনালো রাধা নাম। তাহলে পশুর হলো, কিন্তু আমাদের হলো না। শুধু কি তাই মা? এই দেখো, পশুর জন্ম, সেই জন্ম হচ্ছে গরুর জন্ম। গরুর কত কিছু কাজে লাগে না? গরুর গোবর দিয়ে কত কিছু কাজে লাগে। গরুর গোবর কিন্তু মঙ্গলের প্রতি। ভোরবেলা উঠে গোবর ছড়া দিতে হয়, মঙ্গল। কিন্তু এখন তার দেওয়া নেই, এখন ঘুমই ভাঙে না সবার।